আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আই হোপ অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আপনাদের তৈরি করে দেখাবো পেঁয়াজু মিক্স। এই পেঁয়াজু মিক্সটা তৈরি করে রাখলে পুরো রমজান মাসে ডাল বাটাবাটির ঝামেলা একদমই করতে হবে না। আপনার যখন ইচ্ছে তখনই পেঁয়াজু তৈরি করে নিতে পারবেন। এর জন্য আমি এখানে নিয়ে নিলাম প্রথমে 2 কাপ খেসারির ডাল, এরপর নিয়ে নিলাম 1 কাপ বুটের ডাল, এরপর 1 কাপ মগুর ডাল নিয়ে দিলাম, হাফ কাপ নিয়ে নিলাম চিনি গুঁড়ো চাল, 1 কাপ মসুর ডাল, 1 কাপ প্যালেন ডাল। আমি এখানে 5 রকমের ডাল নিয়েছি কিন্তু। আর এর সাথে নিয়ে নিলাম হাফ কাপ চিনি গুঁড়া চাল। আপনাদের হাতের কাছে যদি সবগুলো ডাল নাও থাকে তাহলেও সমস্যা নাই, 2-3 পদের ডাল নিলেই হয়ে যাবে। আর সাথে চালটা নিতে কিন্তু একদমই ভুলবেন না। ও হ্যাঁ, খেসারির ডালটা কিন্তু একটু ডাবল নিতে হবে। সব কিছু আমি 1 কাপ করে নিয়েছি, আর খেসারির ডালটা নিয়েছি 2 কাপ, আর চালটা নিয়েছি হাফ কাপ। তা আমি এখন সবগুলো মিক্সড করে এখন ভালো করে ধুয়ে নেব। ডালগুলো আমি পানি পাল্টিয়ে কয়েকবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি একটি ছাঁকনিতে 20 মিনিটের জন্য রেখে দেব। এতে করে ডালের গায়ে যে পানিটা থাকবে সেটা সম্পূর্ণ ঝরে যাবে, ডালগুলো একদমই ঝরঝরে হয়ে যাবে। 20 মিনিট পর ডালগুলো যখন একদম ঝরঝরে হয়ে যাবে তখন এই ডালগুলোকে আমি এখন রোদে শুকিয়ে নেব। অফ ক্যামেরায় আমি আরও কিছু ডাল নিয়ে নিয়েছি, যেহেতু আমি পুরো রমজান মাসের জন্য করে নেব তাই একটু বেশি করে নিয়েছি। আর একটি থালাতে বেশি পরিমাণে হয়ে গেছে তাই আমি আরও একটি থালায় কিছু পরিমাণ ডাল উঠিয়ে নিচ্ছি, 2টো থালায় ছড়িয়ে দেব। যাদের রোদে দেওয়ার ব্যবস্থা নেই তারা চুলার মধ্যে রেখেও ডালগুলোকে শুকিয়ে নিতে পারেন। চুলোর আঁচটা একদম লোতে রেখে একটি হাঁড়িতে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলে পানিটা সুন্দর করে শুকিয়ে যাবে। তো আমি রোদের মধ্যে রেখে ডালগুলোকে একদম মুচমুচে করে শুকিয়ে নিয়েছি। এর জন্য আমার 2 দিন সময় লেগেছে। তো ডালগুলো শুকানোর পর এখন আমি ডালগুলোকে ব্লেন্ড করব। আপনারা চাইলে এই ডালগুলো দিয়ে কিন্তু হালিম তৈরি করতে পারেন। আবার এগুলো যদি একদম মিহি করে ব্লেন্ড করেন তাহলে এগুলো দিয়ে বেসনের কাজ করা যাবে। তো আমি সবগুলো ডালই এভাবে ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি করে নিয়ে আমি যেহেতু পেঁয়াজু করব তাই আমি ডালগুলোকে আধ ভাঙা করে নিয়েছি। কিছু মিহি হয়েছে অবশ্য, আর বেশিরভাগই আধ ভাঙা হয়ে আছে। আর ঠিক এইভাবে করে যদি পেঁয়াজু করেন তাহলে কিন্তু পেঁয়াজু অনেক মুচমুচে থাকবে এবং অনেক সময় ধরে থাকবে মুচমুচে। তো আসুন দেখি কিভাবে এই পেঁয়াজু মিক্স দিয়ে পেঁয়াজু তৈরি করি। আমি এখানে 1 কাপ ডাল নিয়েছি, আর এই ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সকালে ভিজিয়ে রেখেছি আর বিকেলে ইফতারের জন্য রেডি করছি। এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজও যেহেতু তাই পেঁয়াজটার পরিমাণ একটু বেশি দিতে হবে। আর এর মধ্যে 1 চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে দিলাম পরিমাণ মতো।
আর দিয়ে দিলাম 1 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন, আর কর্নফ্লাওয়ারটা হাতের কাছে না থাকলে চালের গুঁড়ো দিলেও হবে, আর না দিলেও সমস্যা নাই, যেহেতু আমাদের ডালের সাথে চালও মিক্সড করা আছে। এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে পেঁয়াজের শেপ দিয়ে নিচ্ছি। তো চুলাতে একটি কড়াই বসিয়ে আমি তেলটা মিডিয়াম আঁচে গরম করে মিডিয়াম আঁচেই ভেজে নেব। আমি এখানে সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, পেঁয়াজু মিক্সের ডালটা অনেক দিন ধরে কৌটাতে করে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এভাবে পেঁয়াজু মিক্সটা তৈরি করে রাখলে আমাদের কাজটা কিন্তু একদম ইজি হয়ে যাবে। পেঁয়াজু মিক্সের ডালটা যখন ভিজিয়ে নেবেন তখন 1 কাপ ডালের জন্য 1 কাপ পানি ব্যবহার করবেন। পেঁয়াজুটা আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি, লাল লাল করে। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আমার পেঁয়াজগুলো হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো অনেক মুচমুচে হয়েছে। রোজার সময় কাজগুলো সহজ করে ফেলুন ঠিক এইভাবে। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে আমার পেঁয়াজগুলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর সহজ রেসিপি পেতে ফলো করবেন ফ্যামিলিজ কিচেনকে। আল্লাহ হাফেজ।